রহমাতুল্লাহ আলাইহির খাতায় নাম উঠে গেছে। আমার হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে ভরে দিবেন। আল্লাহুম্মা। কি নিয়ামত! হুজুর পীর কেবলা যখন ইন্তেকাল করেছেন, হসপিটালে গিয়ে হুজুরের যে রুনারি চেহারা একরকম দেখেছি, পরপর 3 দিন গিয়েছি, 3 দিন 3 রকম দেখেছি, আর যতদিন দেখেছি এক এক দিন থেকে আর একদিন অতি সুন্দর দেখাচ্ছে। জোরে বলে, নূর চমকাচ্ছে। জোরে বলে, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে, ইমানের অঙ্গ দেখিয়ে দিয়ে গেছে। হুজুর কেবলা ইন্তেকালের আগে নিজের একমাত্র বেটা পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান হুজুরকে নিজের সন্তানকে কাছে ডেকে ওসিয়াত করে গেছে যে আমি সারা জীবনটা আমার লাইফে আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রওজার আশেপাশে কোনো মহিলাদেরকে প্রবেশ করতে দেয়নি, কোনো মানুষকে, কোনো খাবারকে, কোনো কাগজ ফেলতে আমি দেয়নি। যেমন আমি দারোয়ানি করেছি, অর্থাৎ আমি মৃত্যুর পরে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবারে ঢুকতেই বাম দিকে, বাম দিকে হুজুরের কবর শরীফটা আছেন। বুঝতে পেরেছেন? আর হুজুর বলে গেছেন আমি যেমন মৃত্যু পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর পরে আমি যতদিন হায়াতে থাকাকালীন আমি দারোয়ান হয়েছিলাম এবং মৃত্যুর পরেও আমি দারোয়ান হিসাবে শুয়ে থাকবো। জোরে বলুন না, জোরে বলবেন না। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন! আল্লাহ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার প্রত্যেকটা আওলাদকে, যারা আমাদের শায়েখ, আমাদের পীর, বিশ্বাস করুন, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, বিশ্বাস করুন, আমি তো ছোট হুজুরকে দেখিনি, আমি মেজ হুজুর পীর কেবলাকে দেখেছি, আমি পীর কালিমুল্লাহ হুজুরকে দেখেছি, পীর নুরুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলাকে দেখেছি, পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলাকে দেখেছি। বুঝতে পেরেছেন? পীর আবু ইব্রাহিম হুজুর পীর কেবলাকে দেখেছি। আল্লাহ এই নাচিস গুনাহগারকে হুজুরের সওবাত মক্কা মদিনায়, হুজুরের সওবাতে বসেছি মক্কা মদিনায়। 2018 সালে যখন গিয়েছিলাম, সাসুবি পীর আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর পীর কেবলা নিজে গাড়ি করে ওখানে একটা বিষয় ঘটেছিল, আমি বলবো না সেটা, আল্লাহ জানে। বিশ্বাস করে ওই দিনকেই দেখেছি যে সত্যি আমি হুজুর বদরে নিয়ে যাচ্ছেন আর কি অন্য গাড়ি করে, আমি যাইনি, একটা কারণে যাইনি। হুজুর সেটা জানে, হুজুর জানে, আর আমার সাওবান হুজুর পীর কেবলা ভাইজান হুজুর জানে, কিন্তু যাইনি বলে হুজুর স্পেশাল তার মুরিদের গাড়ি করে আমাকে মক্কা থেকে 80 কিলোমিটার দূর তায়েফের জমিনে নিয়ে গেছেন। জোরে বলুন না, আমার সৌভাগ্য। আমি মনে করি আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা, আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী হুজুর, যিনি ফুরফুরা ফাতিহা টাইটাই মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন, বিশ্বাস করেন তার রূহানি দোয়ার ওসিলায়, কারণ তার আওলাদ বলে হুজুর পীর কেবলা মোহাব্বত করে হয়তো নিয়ে গিয়েছি, বিশ্বাস তাই পরে বুঝেছি। আল্লাহ আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সকল আওলাদ যারা এখনো হায়াতে আছেন, আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে সবে আমার পীরজাদা সাওবান সিদ্দিকী ভাইজান আব্বাজান ইন্তেকাল করেছেন, আমার ভাইজানের আল্লাহ সবরে জামিল দান করুন, আল্লাহুম্মা আমিন। তাদের পরিবারকে আল্লাহ সবরে জামিল দান করুন। আর আমার একজন ফুফি জান বিশেষ করে খুব অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। তার নাম হচ্ছে আবু জাহল, তার ভালো নাম কি? ওমর ইবনুল হিশাম। যে তথ্যটা দিয়েছে অসীম না কি নাম, বয়স্ক মানুষ, ভাই সম্মান করি, হ্যাঁ, কারণ ছোট মুখে বড় কথা বলতে নেই, ওরা তো ফটফট করে দিল্লির বাবুদের খুশি করার জন্য যা ইচ্ছা বলে, তো আমরা বলতে পারি, কিন্তু একদম মুখটাকে সংযত রেখে বলছি, আপনি তত্ত্বটাকে ঘুরিয়ে দেন, কারণ এই বিশ্বের জমিনে যত কোরআন আছে যদি আপনি তুলেও নেন, সাইড করে দেন, আল্লাহ পাক দৈনন্দিন 1 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 10 দিন, 20 দিন
30 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাসের মধ্যে আল্লাহ বান্দার কলিজার ভিতরে, অন্তরের ভিতরে 4666টা আয়াত, 114টা সূরা আল্লাহ হাফেজদের কলবে আল্লাহ মুখস্থ করিয়ে দিচ্ছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কাদের সাথে লাগছো? তত্ত্ব জানে না, বোঝে না, শুধু বিধানসভা টিকিট নেওয়ার জন্য এই সব কথা বলছে। আর এখন বলছে এসআইআর, লজিক্যাল ডিসক্রিপেন্সি। ওরে বাপ, বাপের নামের মিসম্যাচ, নিজের নামের মিসম্যাচ। 6 জন, একজন বাপের 3 ছেলে, বলছে আরো 3টে ছেলে আছে। বলছে হুজুর আপনি 3টে ছেলে ধরে দেন তো, তাদের নামে কেস করব। এই কেন? বলছে হুজুর 3 ভাই জমি ভাগ, আরো 3 জন যদি থাকে তো জমির উপর আক্রমণ করবে, তো ওরা যদি দাবি করে তখন কোথায় ছাপবে? এই বুঝতে পারছেন না? এক বাপের একটা ছেলে, সে বলছে হুজুর তাহলে কি করে হবে? কারো 4টে ভাই, বলছে হুজুর আরো 2টো কোত্থেকে আসবে? বাপের দিকে সন্দেহ করছে ছেলে যে কোথায় আছে বলো। বাপের তো ডাইরেক্ট বলতে পারে না, ছাড় খাবে, যেটা দিয়েছে সেটা আবার তুলে নেবে। বুঝতে পারছেন না? এই চলছে, সরকার এখন টলমল করছে কেন্দ্র, বুঝলেন? এরা চাই চাই, এরা শুধু মুসলমানদেরকে টার্গেট করছে। মুসলমান 700 বছর রাজত্ব করেছে, কোন ধর্মকে টার্গেট করে। আর তুমি কদিন রাজত্ব এসেছো, ফিরাউনের মতো ব্যবহার করছো। এটা ঠিক নয়, কারণ আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে এ যুবক বলেন না, আরে আমি তো ওপেন বলছি, তোমাদের ভয় লাগছে? আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে আমার বিশ্বাস ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বল, কলিজার জোর আছে তো এই কথা বলে? হ্যাঁ, এই দেখেন আরেকটা কথা, আমরা কম্পেয়ার করছি, ও 4 তলা বিল্ডিং এ থাকে, আমি কেন টালির বাড়িতে থাকবো? আমি কম্পেয়ার করছি যে ও 10 কাঠা আছে, আমার কেন 2 কাঠা থাকবে? ও 4টে দোকান, আমি এখনো একটা দোকান করতে পারলাম না। ও বড় বড় সুন্দর জায়গায় থাকে, ছোটখাটো জায়গায় থাকে। আমি বলছি ভাই এসব দিকে না গিয়ে, আমার মা বোনগুলোকে বলছি এসব দিকে না গিয়ে আপনি নিজে একটা ঘরে বসেন তো, নামাজের পার্টিতে বসে একটু চিন্তা করেন যে আল্লাহ আমাদের সবথেকে বড় সম্পদ দিয়েছে ঈমান। জোরে বলো, কি দিয়েছে? ঈমান দিয়েছে। কিন্তু যে কালেমা পড়ে সেই ছেলেটা আবার তাস খেলে। ভালো করে বুঝবেন, যে কালেমা পড়েছে সেই ছেলেটা কিন্তু লাল পানি নীল পানি খায়। যে কালেমা পড়েছে সে কিন্তু আবার ধোঁয়াও ওড়ায়। ভালো করে বুঝবেন, যে কালেমা পড়েছে সে আবার লটারিও কাটে। ভালো করে বুঝবেন। কিন্তু এই আই লাভ মুহাম্মদ যখন সারা দেশ তোলপাড় হলো, বিশ্বাস করে ওই যে মদখোর ছেলেটা, যে ধোঁয়া ওড়ায় সেই ছেলেটা, যে লটারি কাটে সেই ছেলেটা, যে তাস খেলে সেই ছেলেটা, যে জুয়া খেলে সেই ছেলেটা, সে সর্বপ্রথমে এসে কালেমার ঝান্ডাকে রেখে সেও বলছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বলছে? কারণ তার ভিতরে ঈমানটা আছে কিন্তু আমল নেই। বোঝা যাচ্ছে আমার কথা? তার ভিতরে কি আছে? ঈমান আছে কিন্তু আমল নেই। ঈমান আছে, আমল নেই। কিন্তু এই যুবকেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে আজিমের সামনে প্রত্যেক নবীদেরকে একটা করে মেম্বার করে দেওয়া হবে। আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উচ্চ, সবথেকে সুন্দর করে সাজানো মেম্বারটা থাকবে আমি রাসূলুল্লাহর মেম্বার। জোরে বলে দরুদ শরীফ আল্লাহ। ঠিক আছে আমার বাবাজিরা, তাকবীর দিন তো, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো, তাকবীর দেন। হ্যাঁ সবাই ভালোবাসে, নামাজটাও সবাই পড়ে মাশাআল্লাহ। মানিকপুরে ফজরের নামাজের কাতারটা পুরো মসজিদ জুম্মার দিনের মতোই হয়। এই কথা বলতে আসছেন বলে সবাই ভালোবাসে, তাহলে কাতার তো পুরো ভরপুর হওয়া দরকার। কথা বলে, আমি যে কথাগুলো বলছি, এই যারা তাস পেটা তারা বলছে যাক হুজুর একটা কথা বলেছে আমাদের দিকে, হুজুর চলো হুজুরকে ভালোবাসো।
এরা ভালোবাসতে আল্লাহ আমার ধরে এত মার মারবে আমি কল্পনাই করতে পারবো না। কথা ঠিক না বল? হ্যাঁ, তোমার ঈমান আছে কিন্তু তোমার আমল নেই, তোমাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। এই যে 30টা রোজা যারা রাখবে না তাদের আমল থাকবে? রোজা রাখলে তো আমল হবে নাকি? যদি না রাখে এই 30 এই যেদিন থেকে আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে সেদিন থেকে যদি 20 বছর বেঁচে থাকি, 20 বছর যদি নামাজ না পড়ি, কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নামে ঢোকাবে। ওই 20 বছরের জাহান্নামে যা যা শাস্তি আছে সব কমপ্লিট করে শুধু ঈমান থাকার জন্য আল্লাহ তাকে জান্নাতে দেবে। জোরে বলে সব ব্যবস্থা আছে মোটামুটি, কিন্তু এসে বসতে হবে, একটু বসতে হবে। আমি যখন এই কথাটা বলি যে সবাই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলেন, তখন অনেকেই এখন মোটামুটি যত আমাদের জেলা আছে পশ্চিম বাংলায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে যাচ্ছে, এই কথাটা বললে কেউ না কেউ বলে হুজুর সবাই ভালোবাসে, আলহামদুলিল্লাহ শুনে খুশি। কিন্তু আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। তুমি নামাজ পড়তে আল্লাহ যদি পড়ায় তাহলে রোজা রাখছো না, আল্লাহ যদি রোজা রাখায় তাহলে রাখবো। আল্লাহ বলছে না বান্দা, আগে তোমাকে একটা রাখতে হবে, বাদ বাকিটা আমি আল্লাহ বুঝে নেবো। যদি বলে ঘুরতে হবে, তুমি জেনা করছো, পরকিয়া করছো, গালাত গালাত পিকচার দেখছো, ভিডিও দেখছো কম্বলের ভিতরে, তুই মনে করছিস কেউ দেখছে না, তাই না? আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে এটা হবে না? আমার বাবাজিরা কথা বলতে বলতে অনেকটা কথা বলে ফেললাম, এবার গুছানোর পালা। কারণ আমি আপনাদেরকে বলেছিলাম বাবা আব্দুল্লাহ ইবনে মুবারাকের কথা বলছিলাম না, যে মায়ের হক সম্পর্কে বলছিলাম না, এই কথা বলে আল্লাহ রাসূল যখন এই আয়াতটা পড়লেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, যে তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে, তাই তো? আর আমি আপনাকে প্রথমেই উঠে বলেছিলাম যে আমরা নিজেরা বাঁচবো আর কবরবাসীকে বাঁচাবো, বলেছিলাম না? বলেছিলাম তো। এইবারে দেখেন কি করে বাঁচাবো। আল্লাহ রাসূল যখন এই আয়াতের ব্যাখ্যা করছিলেন, একজন যুবক সাহাবা অঝর নয়নে চিৎকার করে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এ যুবক তুমি কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার বড্ড পিতামাতার কথা মনে পড়েছে। আজকে পিতামাতা ইন্তেকাল হয়ে গেছে, আমার পিতামাতা যদি হায়াতে থাকতেন, বেঁচে থাকতেন, তাদের কাছে গিয়ে একটু খিদমত করতাম। জোরে বলে আল্লাহ রাসূল এই কথা শুনে যুবক বলছে, যুবক তুমি থামো থামো, তুমি তোমার বাপের কথা বলছো, তোমার জন্য আমি আমার মা বাপের কথা মনে পড়ছে। জোরে বলো। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে যুবককে বললেন, এ যুবক তুমি কি তোমার মরা পিতা মাতাকে খিদমত করতে চাও? ভালো করে বলো, তুমি কি তোমার মরা পিতা মাতাকে খিদমত করতে চাও? যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ মরা পিতা মাতাকে কি খিদমত করা যায়? আল্লাহ রাসূল বলছে মরা পিতা মাতাকে খিদমত করা যায়। জোরে বলে, জোরে বলবেন না? আর মায়েরা আছে বাপের ভিটায় নাই, স্বামীর ভিটায় আছে, আমার মাও কিন্তু এখান থেকে মরা মা বাপের খিদমত করতে পারবে। জোরে বলো। যেই বলেছে যায়, আল্লাহ রাসূলের সাহাবাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ কি এমন কাজ করলে মরা পিতা মাতার খিদমত করা যায়? শুনবেন আপনারা আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছে। ওই নামাজ আদায়ের পরে যদি কোনো আল্লাহর বান্দা নামাজের বাড়িতে আল্লাহর কাছে দোয়া তুলে এই দোয়াটা পড়ে,
রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা। না না না, এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই মৃত ব্যক্তি পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। দ্বিতীয়বার আল্লাহর রাসূল সাহাবাকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে রুজি দেয়, উম্মতকে যে রুজি দেয়, উম্মতকে যে সম্পত্তিগুলো আল্লাহ দিয়েছে, না না না, চাষাবাদের ক্ষমতা দিয়েছে, দোকানপাট দিয়ে ক্ষমতা দিয়েছে, অর্থের ভান্ডার আল্লাহ গচ্ছিত করে দিয়েছে। ওই অর্থের ভান্ডার থেকে, তোমাদের ওই গচ্ছিত সম্পদ থেকে, ইনকাম থেকে কিছু পয়সা, কিছু অর্থ যদি পিতা মাতার মুকাব্বতে সাদকা করে দাও, দান করে দাও, ওই দান করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আর আল্লাহর কুরআন সাথে সাথে বললেন, ও আম্মা সাইলা ফালা তানহা, যদি কোনো মানুষ, কোনো সাইল কোনো মানুষের কাছে হাত পাতে, এই হাতটাকে তোমরা ফেরত দিও না। জোরে বলে। এই আজকে গত বছরে যারা দান করেছিল, তাদের দানে কেউ চাল দিয়েছে, আলু দিয়েছে 1000, 2000, 5000, কেউ গরু দিয়েছে, কেউ আপনার তেল দিয়েছে, হ্যাঁ, কেউ মশলা দিয়েছে, কেউ পেঁয়াজ দিয়েছে, সব দিয়ে যা যা করেছে। আজকে তাবারুক খাওয়া হবে কি হবে না? এই তাবারুকটা খাওয়া হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলে। রাসূল বলছে, আখিরি জামানায় যে আমার সুন্নাতকে জিন্দা করবে, আমি রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। জোরে বলে। জোরে বলবেন না? মা বাপ, আমি যখন ইনকাম করতে শিখলাম, মা বাপকে খিদমত করব, কিন্তু আব্বাকে তুলে নিয়েছি, মাকে তুলে নিয়েছি। এরকম আছে না? না। তুমি যদি এই মুহূর্তে, রাসূল বলছে তোমার সুযোগ আছে, মা মরে গেছে, বাপ মরে গেছে, সবাই বলছে বেদাত বেদাত বেদাত, না, তুমি এখান থেকে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বা কিছু অর্থ, কিছু সম্পদ, কিছু টাকা যদি মা বাপের জন্য, দাদা দাদির জন্য, নানির জন্য দান করে দাও, তোমার তাদের খিদমত করার সওয়াব তুমি পেয়ে যাবে। জোরে বলে। এই সুযোগটা আছে। আমি গুনাহগার, আপনাদের পীরের আওলাদ এসেছি, বলতে বলতে 1.5 ঘন্টা শেষ, বুঝতে পেরেছেন? আর এখন আমি আবার বিউলো তো বাবাজি প্রচুর কাজ থাকে, হঠাৎ হঠাৎ মেসেজ আসছে, অনেকে ফোন করছে যে এটা ঠিক আছে কিনা, কোনটা ডুপ্লিকেট, কোনটা ঠিক। তো আমাদের ডুপ্লিকেট আমাদের এই এরিয়ায় নেই, খুব কম। যারা ছিল ভাই আমাদের সাথে, তাদের তাওয়াল্লুক নেই, সব বেরিয়ে গেছে। করে কেউ খাবার টাওয়ার করে খেত। এখন মাছাইলারা যারা বলছে, অরিজিনাল লোকরা বলছে, ভাই মাছের বাজার খুব খারাপ যাচ্ছে, যদি 25 কিলো করে মাছ নিয়ে যেতাম, এখন 10 কিলো 12 কিলো করে নিয়ে যাচ্ছি, কারণ লোক কেনার লোক নেই। বাইরের মাল এসে এত খাওয়া খেত, বুঝতে পেরেছেন, সব আউট হয়ে গেছে। আর আমরা যে কটা আছি ভাই, খাঁটি লোক আছি, আমরা বাংলাদেশি নয়, আমরা ভারতবাসী। জোরে বলে। আমরা বাংলাদেশি নয়। হ্যাঁ, যে চুরি করে তার মন দুক করে, আর আমরা চুরি করিনি, আমরা মুখ দিয়ে একদম হার্ডলি কথা, কাউকে ভয় করি না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু অহংকার, অহমিকা, রিয়া, তাকাব্বুরি যার ভিতরে থাকবে, তার পতন কিন্তু অনিবার্য। কথা ঠিক না? পতন অনিবার্য। কেউ অহংকার নিয়ে সারা জীবন রাজত্ব করতে পারে না। ফেরাউনের মতো অবস্থা হবে, নমরুদের মতো অবস্থা হবে, কারুনের মতো অবস্থা হবে, সাদ্দাতের মতো অবস্থা হবে। কথা ঠিক না ভুল? আমার ওদিকে আল্লাহ যেন অহংকার মুক্ত, কুলুষিত মুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন। আমার সোনার ভাইরা, আপনার দাদা দাদি, নানা নানি এবং বিশ্বনবী মুস্তাফার মহব্বতে কে আছে, 1000 করে আগামী বছরে দেবেন। আমি তার নাম ধরে ধরে দোয়া করব। 1000 কে বলে আমার বাপ দেবে, দান দিতে। মাশাআল্লাহ, আলহাজ পাঞ্জাব আলী, একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু তাকবীর দেন, নারে তাকবীর।
আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার হাজী সাহেব বাবাজি থাকতে পারলেন না, আল্লাহ পাক 1000 টাকা দিল, কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দিও। আল্লাহ আমার বাবাজির দানকে কবুল করুন, বাবাজির শরীরকে সুস্থ রাখুন, দাদা দাদি নানা নানি আব্বা জান আম্মা জান যেখানে শুয়ে আছে কবরটাকে নূরুল আলা নূর বানিয়ে দিন। আল্লাহ পাক আমার হাজী সাহেবের মনের বাসনাকে কবুল করুন, তার নাতি পোতা সন্তান সন্ততি যে যেখানে আছে তাদেরকে আপনি কবুল করে নিন, বলুন আব্দুস সামাদ বাবাজি বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার সামাদ বাবাজি 1000 টাকা দিল, কার রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে পৌঁছে দিও। আল্লাহ আমার বাবাজির দানকে কবুল করুন, তার নাতি পোতা সন্তান সন্ততি কন্যা স্ত্রী পুত্র সকলকে কবুল করুন, বিপদ আপদ বালা মুসিবত দেবেন না। আল্লাহ বাবাজির হায়াতকে দারাজ করুন, বেশি বেশি করে আমল করার তৌফিক দিন। ওগো রব্বুল আলামিন, এই গ্রামে আমার মা বোনগুলোকে কবুল করুন, আমার যুবকগুলোকে কবুল করুন, প্রত্যেককে আগামীতে 30টা রোজা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। নারে তাকবীর।